আমি একটি লাইভ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ২০ মে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলা থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করবেন। সেই ২০ মে কিন্তু আজকে। আজকে আপনারা যে কোনো নিউজ চ্যানেলে একটু চোখ রাখবেন, তাহলে দেখতে পারবেন মুখ্যমন্ত্রী তার যে ঘোষণা করছেন সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো তিনি ঘোষণা করার আগে আমি যেটুকুনি খবর পেয়েছি তাই সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী ঘোষণার পরের থেকে কিন্তু বিডিও অফিস বা ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়া শুরু হয়ে যাবে। আজকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে মনে রাখবেন, আমি আজকেই বললাম মানে কিন্তু এটা নয় যে সবাই আজকে পেয়ে যাবেন। প্রথম পর্যায়ে যে ৮ লক্ষ উপভোক্তাকে টাকা দেবে, সেই ৮ লক্ষ মানুষকে একদিনে টাকা দেওয়া কিন্তু সম্ভব নয়। আজকে থেকে টাকা দেওয়া শুরু হবে। হয়তো আজকে ২ লক্ষ বা ৩ লক্ষ পেল। যেহেতু টাকা ছাড়তে ছাড়তে প্রায় ৩টে ৩:৩০টার পর থেকে হবে, মুখ্যমন্ত্রীর ভাষণ হবে, তারপরে টাকা ছাড়া হবে। তো সবাই আজকে পাবেন না, আগামীকালকেও পেতে পারেন, পরশুদিনও পেতে পারেন। তো টাকা ছাড়া আগের যে প্রসেস গুলো সেইগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে রেখেছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর যে আনুষ্ঠানিক ঘোষণা, সেই ঘোষণার জন্য বিডিও অফিস বা ট্রেজারি অফিস ওয়েট করছে। ওনার ঘোষণা করার সাথে সাথেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে মানে টাকা ছাড়ার ধরে নেন 85% কাজ কমপ্লিট করে রেখেছে সমস্ত বিডিও অফিস, সমস্ত জেলা। গতকাল অর্থাৎ ১৯ তারিখেই কিন্তু 85% কাজ কমপ্লিট করে রেখেছে। এখন যে কাজ আছে সেটা সামান্য কিছু কাজ, যেটা মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই হয়ে যাবে। তো কি কি কাজ বিডিও অফিস থেকে করে রাখা আছে? আর আরেকটা কথা, এই যে ৮ লক্ষ মানুষ ঘর পাবে, এছাড়াও অনেকে কিন্তু ঘরের টাকা পাবে না। তারও কিছু কারণ রয়েছে। সেই কারণ ৩টে নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে পারে পুরো ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। টাকা কেন পাচ্ছেন না? তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে নয়, আজকের ভিডিওটি কিন্তু খুবই ভালো লাগার কথা। কারণ আজকে আপনাদের খুশির খবর। আপনারা এতদিন ধরে প্রায় ৫-৬ মাস ধরে ওয়েট করে আজকে পেতে চলেছেন দ্বিতীয় কিস্তির টাকা। তার জন্য অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর কমেন্ট করে যাবেন আজকে কারা কারা টাকা পেয়েছেন। চলুন তাহলে আপনাদেরকে আজকে দেখিয়ে দিই যে আমরা টাকা ছাড়ার আগের যে প্রসেসটা কি কি করে রেখেছি। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রথম কাজ হলো বিল জেনারেট করা। দেখুন, আমি বর্তমানে জেনারেট বিল অপশানে আছি। এখান থেকে আমরা বিল জেনারেট করছি। আপনাদের টাকা দেওয়ার জন্য, মানে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য বিল জেনারেট করতে হয়। তো সেই বিল জেনারেটের কাজটা আমরা গতকাল করে রেখেছি। মানে আজকে ২০ তারিখ, ১৯ তারিখই কিন্তু আমরা বিল জেনারেটের কাজটা করে রেখেছি। মানে আমাদের যে কাজ, অফিসের যে কাজ, সেই কাজ কিন্তু আমরা করে রেখেছি। তো যেমনটা আপনারা দেখলেন, আমাদের যে বিল জেনারেটের কাজটা আমাদের ব্লক থেকে, মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে, আবাস যোজনার পোর্টাল থেকে যে বিল জেনারেটের কাজটা সেটা কিন্তু আমরা গতকালই করে রেখেছি। এরপর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর কাজ হচ্ছে অফিসের যারা বিডিও অফিসের যারা বড়বাবু আছে বা ক্যাশিয়ার আছেন তাদের কাজ। তারা কি করবে, তারা আইএফএমএস পোর্টালে গিয়ে, মানে আমরা যখন বিল জেনারেট করে দিলাম, আমাদের বিল জেনারেট করার পরে ওই আইএফএমএস পোর্টালে চলে যাবে পেমেন্টের জন্য। আইএফএমএস পোর্টালটা মেনটেন্স করে, মানে আইএফএমএস পোর্টালে কাজগুলো করে হচ্ছে অফিসের বড়বাবু ক্যাশিয়ার যারা আছে তারা করবে। তো তারা আজকে এই কাজটা সকাল সকালই করে রাখবে। এই আইএফএমএস পোর্টালে থেকে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আইএফএমএস পোর্টাল থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে এটি চলে যাবে ট্রেজারি অফিসে। মুখ্যমন্ত্রীর ঘোষণার ঠিক পরেই কিন্তু ট্রেজারি অফিসে যারা ট্রেজারি অফিসার আছেন তারা যদি অ্যাপ্রুভাল করে দেয়, তাহলে সাথে সাথেই কিন্তু তাদের অ্যাপ্রুভালের সাথে সাথেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা করে ক্রেডিট হয়ে যাবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রত্যেকের টাকা কিন্তু একবারে ঢোকানো সম্ভব নয়। কারণ এত বেনিফিশিয়ারির টাকা কোনোদিন ৮ লক্ষ বেনিফিশিয়ারির টাকা একবারে ঢোকানো সম্ভব নয়। তো কেউ ব্যস্ত হবেন না। আপনারা অপেক্ষা করবেন আগামীকালের জন্য অথবা পরশুদিনের জন্য। তারপরেও যদি টাকা না ঢোকে, তাহলে আপনারা সরাসরি আপনাদের যে বিডিও অফিস আছে, শুধুমাত্র সেই বিডিও অফিসে যাবেন। কোথাও কিন্তু কোনো অ্যাপস, কোনো ইউটিউবে ভিডিও কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আপনারা সরাসরি বিডিও অফিসে চলে যাবেন। বিডিও অফিসে গিয়ে আইডি নিয়ে যাবেন। আইডিটা নিয়ে গিয়ে দেখে নেবেন কেন আপনাদের টাকা ঢোকেনি। তো টাকা না ঢোকার প্রাথমিক যে ৩টে কারণ হতে পারে, সেই ৩টে কারণ আমি আলোচনা করে দিচ্ছি। এছাড়াও যদি কোনো কারণ থাকে, তাহলে আপনাদেরকে সেটা বিডিও অফিসে নিয়ে গিয়ে দেখে দিতে হবে। তো চলুন, কি কি কারণে টাকা ঢুকবে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কারণ, আপনার বাড়ি লিন্টার লেভেল পর্যন্ত হয়েছে, ছবিও তুলেছে, কিন্তু আপনার হয়তো আধার ভেরিফিকেশন ঠিকঠাক হয়নি। আধার ভেরিফিকেশন ঠিকঠাক না হলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। দেখুন, এই পোর্টালে আমি যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকের কিছু না কিছু করে আধার ভেরিফিকেশন পেন্ডিং আছে। আপনারা প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে দেখুন, আমি সমস্ত জেলা এখানে দেখাচ্ছি।
পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আধার ভেরিফিকেশন কিন্তু কিছু না কিছু বাকি আছে। তো এই বেনিফিশিয়ারিরা কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছে না। ঠিক আছে, এটা গেল প্রথম কারণ। এরপর আসছি দ্বিতীয় কারণে। আপনি লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করেছেন কিন্তু লিন্টেল ঢালাই দেয়নি। যখন সার্ভেয়ার আপনার বাড়িতে গেছে, সে যখন ফোন দিয়ে ছবি তুলছে, মানে অ্যাপস দিয়ে ছবি তুলছে, তখন ওই লিন্টেল ঢালাই না দেওয়ার কারণে সে যদি আপনার বাড়িটিকে ইনকমপ্লিট অবস্থায় দেখিয়ে দেয়, তাহলে পারে কিন্তু আপনি সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। অনেক এইটা সকলের একটা সমস্যা হতে পারে। অনেক জায়গায় লিন্টেল ঢালাই না দিলেও তাকে লিন্টেল কমপ্লিট দেখানো হয়েছে, আবার অনেক জায়গায় লিন্টেল ঢালাই দেয়নি বলে সেটাকে ইনকমপ্লিট দেখিয়ে দিয়েছে। এটা একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হতে পারে। তো তারাও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। দেখুন, আমি স্ক্রিনে একটা দেখাচ্ছি। এই যে আপনারা 8 নম্বর অপশনটি দেখছেন, এই 8 নম্বর অপশনটা সিলেক্ট করে যাদের বাড়িতে ছবি উঠেছে 8 বা তার বেশি, 9 বা 10, 8 বা তার বেশি অপশন সিলেক্ট করে যদি কারো বাড়িতে ছবি ওঠে, তারাই একমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আওতায় আসবে। এছাড়া কেউ পাবে না। 7, 6, 5 এরা কেউ দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। 3 নম্বর, 15ই মে বা তার আগে পর্যন্ত যাদের বাড়িতে ছবি উঠেছে, খুব সম্ভবত তারাই পাবে দ্বিতীয় কিস্তির টাকা। কারণ 16ই মে রাজ্য সরকার বা নবান্ন থেকে বা পঞ্চায়েত দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, যেটাই বলুন না কেন, তারা কিন্তু একটা অ্যালটমেন্ট পাঠিয়ে দিয়েছে 16ই মে। তার মানে 16ই মের আগে পর্যন্ত যাদের বাড়ির ছবি হয়েছে তারাই শুধুমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাবে। যদি উদাহরণস্বরূপ বলি, আমাদের শান্তিপুর ব্লকে এই 18 মে, 18 বা 19 তারিখ কালকে আমরা বিল জেনারেটারে কাজ করেছি, সেখানে আমরা দেখলাম প্রায় 3676 জনের সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য ছবি তোলা হয়েছে। কিন্তু 16ই মে যে অ্যালটমেন্টটি এসছে তাতে আমাদের টাকা দেওয়া হয়েছে 3400 জনের, 3400 জনের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তো এই 3400 জনই টাকা পাবে। 15ই মে বা 16ই মের আগ পর্যন্ত যাদের বাড়ির জিও ট্যাগ হয়েছে তারাই দ্বিতীয় কিস্তির টাকা এই মুহূর্তে পাবেন, বাকিরা হয়তো পরের পর্যায়ে পাবেন। তো এই 3টে কারণের জন্যই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এছাড়াও যদি কোনো কারণ থাকে আপনারা সরাসরি বিটা অফিসে চলে যাবেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, অনেক কথা বলে ফেলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন ভিডিওতে আবার দেখা হবে।